আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাকে দেখতে পাচ্ছেন যে আমি গ্রিন স্ক্রিনের সামনে বসে আছি। এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর কোয়ালিটিটা কত ভালো হয়ে গেল। আমার সামনে যে ইনস্ট্রুমেন্ট দেখছেন বা আমি কিভাবে এই ইনস্ট্রুমেন্ট গুলো আমার ভিডিওতে যুক্ত করলাম সেটা আপনাদের সাথে আজকে বিস্তারিত শেয়ার করব। এই যে আমি খুবই লো বাজেটের একটি সবুজ কাপড় বলতে পারেন ব্যবহার করেছি। এরপরে দ্বিতীয় যে বিষয়টি, আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আমি এই ভিডিওটি রেকর্ড করেছি। লাইটিং এর কথা যদি বলি, আমার রুমে যে লাইটিং আছে সেই লাইটই ব্যবহার করেছি। আমার এই ভিডিওটি রাত্রে শট করেছি। এবার এই ভিডিওটি আমি আহ, মোবাইল দিয়েই এডিট করব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা জেনে থাকতে পারেন। যারা জানেন না তাদের জন্য বলি, প্লে স্টোরে গেলে ক্যাপকাট সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। নতুবা আপনি যদি মানে প্রিমিয়াম ভার্সন চান সেটা আপনি কিনে নিতে হবে, আর নতুবা আপনাকে মোট ভার্সন ব্যবহার করতে হবে। তো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এসে ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে যাব। যাওয়ার পর আমার ক্লিপটি সিলেক্ট করে অ্যাড অপশনে অ্যাড করে দেব। দেওয়ার পরে দেখেন আমার একটা প্রায় 3 মিনিটের ভিডিও ক্লিপস এখানে অ্যাড হয়েছে। এখানে প্রথম অংশে যে আমি গ্রিন স্ক্রিন যে ভিডিওটি রাখছি সেইটুকু অংশটার প্লেহেডটা রাখবো, রাখে স্প্লিট করে দেব। দেওয়ার পর প্রথমে বাম সাইডের অংশ কেটে নিলাম। এরপরে ডান সাইডের অংশে যে আমার প্লেহেডটা যেখানে আছে ওখানে আমাকে কথা শেষ করেছি কোন জায়গায় ওটা সিলেক্ট করে আমাকে স্প্লিট করে দিতে হবে। দেখেন স্প্লিট করে দিলাম। এবার ডাইনের অংশটা সিলেক্ট করে ডিলিট করে আমি এক্সপোর্টে চলে যাব। তাহলে আমার ফাইলটা এক্সপোর্ট হয়ে গেল ওই অংশটি। এবার আমার ডাইনের যে অংশটা আছে এই অংশটির কাজ আমরা করব। দেখেন আমি একটু ফরওয়ার্ডিং করে দিয়েছি যাতে ভিডিওটি ছোট হয়, দীর্ঘ হলে আপনাদের ধৈর্যচ্যুত হবে। এখান থেকেও আমাকে স্প্লিট করে করে এই অংশগুলোকে ডিলিট করে দিতে হবে। আপনারা স্প্লিট বিষয়গুলো তো বোঝেন যে সিলেক্ট করে স্প্লিটে চাপ দিলে ওই অংশটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। তো আমার যেই অংশটুকু দরকার এবং অপ্রয়োজনীয় অংশটাকে আমার এই স্প্লিট করে করে সিলেক্ট করে ডিলিট করে দিব। এরপরে আমার এই কাটাকাটি শেষ হলে আমি এই ফাইলটাকে এক্সপোর্টে যাব। দেখেন ফাইলটি শেষ হয়ে গেছে, আমি এক্সপোর্টে চলে গেলাম। দেখেন ফাইলটি এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পর আমাকে আবার নতুন নিউ প্রজেক্টে যে আমি একটি ব্যাকগ্রাউন্ড ছবি তৈরি করে রেখেছি সেই ছবিটি আমি এখানে আনবো। দেখেন নিউ প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে আমি এই ব্যাকগ্রাউন্ড ছবিটি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমি যাব হচ্ছে গিয়ে, এরপরে আমি ভিডিও ক্লিপটি নিয়ে আসবো অ্যাড ওভারলেতে, যে আমি আমার এই যে ভিডিওটি আমি আহ, এতক্ষণ ধরে এডিট করলাম সেই ভিডিও ক্লিপটি এখানে আমি আনবো। মানে আমার পিকচারের নিচেই এই ভিডিও ক্লিপটি নিয়ে আসবো। এটার কাজ আপনারা একটু পরেই দেখতে পারবেন। এরপরে আমরা ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেব। এটাকে আমরা একটু এইচডি বা আল্ট্রা এইচডি করে দেব। আমার আল্ট্রা এইচডি দিয়েছিলাম, একটু দেরি হচ্ছিল বলে আমি জিনিসটা আপনার এইচডি কোয়ালিটিটা করছি যাতে করে একটু কোয়ালিটি বাড়ে। তো এইচডি হয়ে গেলে একটু সময় নেবে, সে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে যখন হয়ে যাবে তখন টিক মার্ক চলে আসবে। টিক মার্ক চলে আসলো। এরপরে আমরা কি করব, এটাকে আমরা রিসাইজ করব। দেখেন আমরা যে গ্রিন স্ক্রিনটা নিয়ে আসছি এটা অযাচিত, দেখেন আমার কাটটার চপলে আছে। এজন্য রিসাইজ করব। রিসাইজ করে এটাকে ক্রুপ করব যাতে আমার ওই ব্যাকগ্রাউন্ডের যে খারাপ অংশগুলো আছে এগুলো যাতে আমি কেটে ফেলতে পারি। দেখেন আমি এটাকে রিসাইজ করে ওই টিক মার্কে সিলেক্ট করে দিলে আমাকে এটা কাট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বা আহ, আপনার এই অপশনগুলো আমরা সিলেক্ট করে দেখছি এই যে আছে রিমুভ বিজি। রিমুভ বিজিতে যে আমাকে ক্রোমাকে সিলেক্ট করে দিয়ে দেখেন যে অংশটা গ্রিন স্ক্রিন আছে আমাকে আঙুল দিয়ে নাড়ায় ওই অংশে নিয়ে যে আমার এই ক্রোমা কেটা সিলেক্ট করে ওই অংশটাকে সিলেক্ট করতে হবে। দেখেন আমার ওই গ্রিন স্ক্রিনটা চলে গেছে। কিন্তু এখন ইন্টেন্সিটিটা একটু বাড়াই দেব, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমার আর ওই গ্রিন স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে না। এরপরে যে কাজটা আমার করা প্রয়োজন সেটা হচ্ছে দেখেন আবার ওভারলেতে যাব। অ্যাড ওভারলেতে যে আমি একটা মাইক্রোফোন, আগে আমি এইসব মাইক্রোফোন আপনারা গুগলে যে সার্চ দিলেই পাবেন। তো এই মাইক্রোফোনটা আমি এখানে অ্যাড করে দেব।
দেখেন অ্যাড ওভারলেতে যে যেখানে আপনি পারফেক্ট মনে করেন ওই জায়গায় আপনাকে বসাতে হবে। দেখেন আমি বসে বললাম। এরপরে আমি আরেকটা অ্যাড ওভারলেতে নিয়ে এসে আমি একটা গ্লো লাইট অ্যাড করে দেবো যাতে করে এটাকে একটা রিয়েলিস্টিক ভাব চলে আসে। এরপরে এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দেব যাতে করে বোঝা না যায় জিনিসটা। দেখেন এখানে আপনি অপাসিটিটাই যে এটার অপাসিটি আপনি কমিয়ে দিতে পারেন। খুঁজে বের করতেছে অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে যাতে রিয়েলিস্টিক একটা ভাব আসে। দেখেন আমরা কিন্তু এটা মানে এই লাইট গুলোটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এবার আমাদের কাজ প্রায় শেষের দিকে। এরপরে আমাকে একটু ওই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করে দিতে চাচ্ছি। এর জন্য একটু কন্ট্রাস্ট, আপনার স্যাচুরেশন, ব্রাইটনেস এগুলো অ্যাডজাস্টমেন্টে যেয়ে আপনার ক্লিয়ারিটি এটা একটু বাড়ায় দেবেন তাহলে ভিডিওর কোয়ালিটিটা আরেকটু ভালো হবে। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য একটা ইফেক্ট আমরা এখানে দিব। দেখেন ভিডিও ইফেক্টে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে সার্চ অপশনে আমরা লিখব যে স্পোর্টস ব্লার। স্পোর্ট ব্লার চলে আসলো, আমরা ওখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলেই যেহেতু আমরা ওই মানে আমাদের ব্যাকগ্রাউন্ড ছবিটা সিলেক্ট করে এটা দিচ্ছি, একটু গুলো বাড়াই দিবেন। এটা একটু বাড়াই দিলে ইন্টেন্সিটি বাড়াই দিলে এগুলো বাড়া কমা করলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কেমন দেখা যাচ্ছে। তো দেখেন এটা কিন্তু একটা ব্লার ভাব চলে আসছে। ব্লার ভাব আসার পরে এটার রিয়েলিস্টিক ভাব কিন্তু চলে আসছে। এরপরে একটু অপাসিটি কমায়ে বাড়ায়ে আপনারা দেখতে পারেন, একটু মেজারমেন্ট করে দেখতে পারেন। এরপরে আমরা এটা এক্সপোর্টিং গেলাম। এক্সপোর্ট হতে একটু সময় নিতে পারে। তো সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এক্সপোর্ট হয়ে গেলেই আপনি ভিডিওটি আপনার যেকোনো আ আপনার ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুকে বলেন, আপনি এটাকে আপ করে দিতে পারেন। তো CapCut সম্পর্কে আমরা দারুণ কিছু ফিচার আজকে দেখলাম। আপনাদের আগ্রহ থাকলে কমেন্টস করলে আমরা আরো অনেক ভিডিও বানাবো। আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আশা করি ভালো কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আরো কোন কোন বিষয় শিখতে চাচ্ছেন সেটাও লিখবেন। তাহলে আমরা উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাদের সহায়ক হবে। এবং আপনি যদি আমাদের পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ARJ বাংলা টিপস এর সাথেই থাকবেন। ধন্যবাদ।